সাহিত্যের সমৃদ্ধতায় পূর্ণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিপাড়ে অপার সম্ভাবনা থাকলেও দর্শনার্থী এবং রবীন্দ্র গবেষকদের আদর্শ জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠেনি বলে অভিযোগ অনেকের। মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা ও সৃজনশীলতার অন্যতম কেন্দ্র ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়ি। 1890 থেকে 1897 সাল পর্যন্ত সেখানে জমিদারি তত্ত্বাবধানের পাশাপাশি প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবন প্রবাহে বিমোহিত হয়েছেন তিনি। আর এই সময়ের মধ্যেই সোনারতরী, চৈতালি, কল্পনা, পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ছুটি সহ অসাধারণ সব কালজয়ী সাহিত্য রচনা করেছেন, যা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে করেছে ভীষণভাবে সমৃদ্ধ। এসব বিবেচনা করে জেলার শাহজাদপুরে প্রতিষ্ঠা করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। অথচ আজও উন্মুক্ত গান, কবিতা ও জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠেনি কবির স্মৃতিধন্য ওই কাছারিবাড়ি। আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ছুটির টাইমগুলোই তো আমরা যখন সময় পাই তখনই এখানে বন্ধ থাকে, যার ফলে আমরা এখানে আসতে পারি না, রবীন্দ্র চর্চা সেইভাবে করতে পারি না। রবীন্দ্রনাথের উদ্দেশ্য যদি কিছু কবিতা আবৃত্তি বা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করা যেত, মাসে একবার হলেও করা যেত, তাহলে মনে হয় রাবীন্দ্রিক যে সৃষ্টির যে সৃষ্টি ভাবনা সেটা হচ্ছে ফুটে উঠত। সপ্তাহে একদিন এসে এখানে কিছু কথা বলবো রবীন্দ্রনাথ সম্পর্কে, এরকমও সুযোগ হয় না আমাদের। রবীন্দ্রনাথের অন্তত সেই বইগুলো হলেও এখানে থাকা উচিত ছিল। যে স্মৃতি জাদুঘরটা এখানে আছে, সেখানে খুব সীমিত সংখ্যক কিছু জিনিস সংরক্ষণ করা হয়েছে। সেটা একেবারেই কোনো গ্যালারি আকৃতিভাবে করলে তো তাও দর্শনার্থীদের আরো দেখতে ভালো লাগতো। শুধু তাই নয়, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অব্যবস্থাপনার কারণে কবির স্মৃতিগুলোও তেমন আকৃষ্ট করতে পারছে না দর্শনার্থীদের। বাজারের ভিতর যে রাস্তা যেটা আসছে, সেই রাস্তাটা খুবই সরু। তার মধ্যে আবার দেখা যাচ্ছে কিছু ব্যবসায়ী পথের ধারে বসে আরো রাস্তাটাকে দখল করে ফেলছে। রবীন্দ্রনাথের নিজের সৃজনশীল যেসব জিনিসপত্র আছে এবং অন্যান্য কলকাতাতেও যেভাবে প্রদর্শিত হয়, এই কাছারিবাড়িতে সেই উপাদানগুলো সেইভাবে প্রদর্শিত হয়নি। খুব নামকাওয়াস্তে কিছু প্রিন্টিং ম্যাটেরিয়াল দিয়ে এটা করা হয়েছে। বিষয়টি বিবেচনা করে এরই মধ্যে প্রয়োজনীয় নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা ইতিমধ্যে কয়েকদিন হলো ঈদের সময়ে শিশু কর্নার স্থাপন করেছি। আমি আপাতত চেষ্টায় আছি আরও কিছু নতুন করে দর্শনার্থীদের জন্য একটা উন্নত মানের বসার বেঞ্চ স্থাপন করার চিন্তা ভাবনা রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়। আমরা আশা করি সামনের দিন দেখে আরো রবীন্দ্র চর্চা এখানে বৃদ্ধি পাবে, সে আশা আমরা করছি। মাছরাঙা নিউজ ডেস্ক।